আপনাদের কথা দিয়েছিলাম যে আমি কখনো কখনো আমার কিছু কাজ আপনাদের সামনে করে দেখাবো। আসলে আপনাদের মধ্যে কিছু মানুষ তারা অবশ্যই ছবি আঁকেন, ছবি আঁকার মানুষ, কারণ ছবি আঁকার মানুষরাই তো বেশি করে আমাদের কাজ দেখেন। বাইরে যারা ছবি আঁকেন না, ছবিকে ভালোবেসে ছবির কদর করে কজন মানুষ ছবি দেখেন আমি জানি না ঠিক। তাহলে আজকে আমাদের আর্টের জগতের সার্বিক অবস্থা এরকম থাকতো না, আমাদের আরো একটু শক্তিশালী হতে পারতো আমাদের আর্টিস্ট সমাজ, একটু ছবি বিক্রি হতো। কারণ প্রত্যেকের হাতে তো মস্ত বড় বড় মোবাইল থাকে, এরকম বড় মোবাইল, আরও ভালো ট্যাব, তারপরে ঘরে প্রায় প্রতিটি ঘরেই এসি, গাড়ি রয়েছে এক একজনের দুটো তিনটে করে, স্ত্রীর একটা, স্বামীর একটা, ছেলে বা মেয়ে একটা ব্যবহার করে, তো সব কিছু আছে, ফ্রিজ, বড় ডবল ডোর, আরও অনেক কিছু। কিন্তু রুচি আছে এইটা বোঝাতে বাড়িতে একটা ছবি খুব বেশি দাম না হলেও যদি 5-10 হাজার টাকা দামের ছবি কেউ কোনো আর্টিস্টের হাতে আঁকা, সেটা যদি কোনো মানুষ তার বাড়িতে লাগান, তাহলে সমস্ত শিল্প জগৎ উপকৃত হয় এবং আমাদের রুচি বাড়ে। আপনার বাড়ির ছবিটা আপনার বাড়িতে যারা আসবেন তারা অনেকে দেখবেন, দেখলে এই যে রুচির প্রসারটা ঘটবে, আপনার ছেলে মেয়েরাও দেখবে। আমার কাছে কত ছোট ছোট বাচ্চা ছবি আঁকা শিখতে আসে, বড়রাও শিখতে আসে। তো আমি তাদের গার্জিয়ানদের বহুবার বলেছি যে আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তো চলে যান না বিকেলের দিকে একটুখানি একাডেমি অফ ফাইন আর্টসে। ওখানে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রচুর ফুচকা, তারপরে চাউমিন, ধোসা, রোল ইত্যাদি সবই আছে, সেসব করবেন, চা খাবেন। তারপরে অল্প একটু প্রত্যেক দিন 365 দিন একাডেমি অফ ফাইন আর্টসের 5খানা গ্যালারিতে, হ্যাঁ 5, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5খানা গ্যালারিতে নিয়মিত প্রদর্শনী চলে। তো সেখানে বাচ্চাদের ঘোরাবেন, ছবি দেখুক, ছবি দেখার অভ্যেস হোক, এটা কি, এটা কেন, এইসব প্রশ্ন আসুক। এই প্রশ্ন আস্তে আস্তে আপনাদের মনেও একটা প্রশ্ন আসবে, আর্টিস্টদের সঙ্গে কথা বলুন, তাহলে কি হবে, একটা আদান প্রদান বাড়ে, একটা অভ্যেস বাড়ে। আর অভ্যেস থেকেই সব হয়, জানেন তো, সব অভ্যেস থেকে হয়। একসময় আমরা পিঁড়ি পেতে মাটিতে কাঁসার থালায় ভাত খেতাম, মেঝেতে বসে আসন পেতে বা পিঁড়ি পেতে, তারপরে ডাইনিং টেবিলে বসা, তারপরে কাঁটা চামচ ছুরি দিয়ে খাওয়া, এই সমস্ত আমরা অভ্যেস করে ফেলেছি। অভ্যেস, কারণ কেন অভ্যেস করেছি জানেন? কারণ আমাদের আধুনিক হতে হবে, আমরা যেন পিছিয়ে না পড়ি। হ্যাঁ, নইলে লোকে হাসবে, মা এরকম মেঝেতে বসে খায়, ডার্টি ফেলো, এসব বলবে টলবে। তো সেই যাতে না বলে, আমরা যেন বেশ একটু সেই ক্লাসের মানুষ হয়ে উঠি, তার জন্য আমরা এগুলো অভ্যেস করে ফেলেছি। এই মোবাইলটা ক বছরই বা এসছে বলুন না? আপনার গর্ব করে অনেক সময় বলি, আমার নাতিটা না মোবাইলে ইউটিউব যখন তখন খুলে ফেলে, সব জানে, এভরিথিং। এই যে সব জানে এই অল্প দিনে, আসলে ইচ্ছে ছিল তাই জানে, আগ্রহ ছিল। তো ছবি যেটা একটু কঠিন জিনিস, যেটা মানুষকে বুঝতে হয়, ভাবতে হয়, মানুষকে ভাবায়, মানুষকে ব্যথাও দেয়, হ্যাঁ, কবিতা, ছবি, এগুলো তো একটা মানুষের মধ্যে একটা যন্ত্রণা দেয়, পেনিট্রেট করে, তার বোধটাকে জাগিয়ে তুলতে ব্যবস্থা করে। তো সেইগুলো আমরা অবহেলা করে যাই।
তো যাই হোক, অনেক বাজে কথা বলে ফেলছি হয়তো, কিন্তু এই কথাগুলো বলা দরকার জানেন, কারণ এই কথাগুলো না বললে এগোবে না। এই আর্টের সমাজটা একটা জায়গায় গিয়ে না থমকে যাবে, আর আর্টিস্টরাও কি করবে, তাদের নিজস্ব ভাবনা চিন্তার যেটা বিকাশ ঘটাচ্ছে সেটার বিক্রি হচ্ছে না, তখন তারা কমার্শিয়ালাইজেশন মানে বিক্রি হবে এমন ভেবে তুলি ধরছে। এটা বড় কষ্টের। বিক্রি হবে ভেবে তুলি ধরবে কেন? এ তো নিজের মনের মধ্যে যে বোধ আসছে সেই বোধটাকে উগড়ে দেওয়া এবং আপনার বোধের সঙ্গে সেই বোধের তালমেল হয়ে একটা ভালোবাসা তৈরি হয়ে সেটাকে সংগ্রহ করে ঘরে নিয়ে যাওয়া। এই যুগ যুগ ধরে এটাই হচ্ছিল। তো যাই হোক, হচ্ছে কম কষ্ট এই ভেবে চেষ্টা করুন না একটুখানি। যাই হোক, ছেড়ে দিন। আজকে একটা যারা নতুন ছবি আঁকছেন অনেকে আমাকে বলেন, তো আগেও বলেছি যে তারা আমার কাছে অনেক রকম প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। যেহেতু আমি একজন পক্ষকেশ 50 বছর ধরে কাজ করছি, তো ভাবে যে এ বোধহয় কিছু জানে, আমি যে বিশেষ কিছু জানি না, আমি এখনও শিখে যাচ্ছি, এটা তো তাদের বোঝাতে পারি না, বললে বলবো অতি বিনয় করছে। তো যাই হোক, এতদিন ধরে কাজ করে করে কিছুটা লব্ধ করেছি তার কার্যকলাপের কিছু প্রক্রিয়া, কিছুটা হাতটা হয়তো অনুশীলিত হয়েছে। তো যার জন্য কিছু কিছু ছবি আঁকি, কারো কারো ভালো লাগে, সবার যে ভালো লাগে এমন কথাই বলতে পারি না, ভালো লাগার কথাও নয় হয়তো। তো যাই হোক, আমি আজকে একটা ছবি এঁকে আপনাদের দেখাবো, আর যদি তার থেকে কেউ কোনোভাবে উপকৃত হয় আমার ভালো লাগবে। তো আমি ছবিটা আঁকি, একটা ইন্ডিয়ান ইঙ্কে কাকের ছবি আঁকবো, সঙ্গে কিছু ওয়াটার কালারও ব্যবহার করব। আমি আমার মতো করে করছি, দেখুন, খুব কঠিনভাবে করব না, খুব কষ্ট হবে না, একটু সাহস করে করতে হবে, প্র্যাকটিস করলেই হবে। তো আমি শুরু করি, আপনারা দেখুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো লোককে আপনারা দীর্ঘদিন ধরে সহ্য করে আসছেন। আজকে আরেকবার প্লিজ একটু দেখুন, খুব কম সময়ের ভিডিও এটা।